Xiaomi Civi 2 এই স্মার্টফোনটা খুব জলদি আসতে চলেছে। মারাত্মক লেভেলের সুন্দর এই ফোনটার মধ্যে কোয়ালকমের সদ্য লঞ্চ হয়ে যাওয়া স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটটাকে ইউজ করবে Xiaomi। আর এই চিপসেটটা মারাত্মক লেভেলের শক্তিশালী। আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে শুনে রাখুন যে Xiaomiর সদ্য লঞ্চ হয়ে যাওয়া ফ্ল্যাগশিপ লেভেলের Xiaomi 12 Lite স্মার্টফোনটাতে যেই চিপসেটটা ছিল সেই চিপসেটের তুলনায় 20% ফাস্টার হবে এই চিপসেটটা, মানে 7 Gen 1 চিপসেটটা গ্রাফিক্স প্রসেসিংয়ে। এছাড়া যে কোনো টাস্ক খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য 30%-এর অধিক দ্রুতগতির ক্ষমতা থাকবে এই 7 Gen 1 চিপসেটটায়। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে Xiaomi Civi 2 স্মার্টফোনটা মারাত্মক লেভেলের সুন্দর ফোনের পাশাপাশি খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে আমাদের। যদিও কিনা স্ন্যাপড্রাগনের 8 সিরিজের মতো অতটাও পাওয়ারফুল হবে না এই চিপসেটটা, কিন্তু একটা মিডিয়াম লেভেলের স্মার্টফোন হিসেবে সর্বোচ্চ শক্তিশালী স্মার্টফোন হয়ে যাবে Xiaomi Civi 2 স্মার্টফোনটা। অনেক ব্র্যান্ডই রয়েছে যে ডিজাইন আর ক্যামেরা ভালো দিলেও চিপসেটের দিক দিয়ে সবচেয়ে বেশি কঞ্জুসি করে, তো Xiaomi এখানে সেটাও করবে না। তাছাড়া এই ফোনটার মধ্যে পাওয়া যাবে 8GB আর 12GB র্যামের সাপোর্ট। এছাড়া 128 আর 256GBর ফাস্টেস্ট UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে ফোনটির ভেতরে। সো যে কোনো অ্যাপ ওপেন করলে অথবা ক্লোজ করলে সবচেয়ে বেশি স্মুথ পারফরমেন্স পাওয়া পসিবল। এছাড়া PUBG, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো যারা কিনা খেলে থাকেন তারা বিন্দু পরিমাণ ল্যাগের দেখা পাবেন না। গেম প্লে অনেক বেশি স্মুথ হবে। তবে হ্যাঁ, যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস তাই বয়স হওয়ার সাথে সাথে এই ফোনটাতেও টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে, তবে সেটা আরও 2 থেকে 3 বছর ফোন ইউজ করার পরে। Civi 2 স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হবে গিয়ে এর কার্ভ এজের ডিসপ্লে। সুপার অ্যামোলেড প্যানেল অথবা ওলেড প্যানেলের কার্ভ এজের ডিসপ্লেকে Xiaomi আবারও ইউজ করতে যাচ্ছে তাদের নতুন Civi 2 স্মার্টফোনে। এই ফোনটার ডিজাইন যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর হবে এর ডিসপ্লে। যে কোনো কন্টেন্ট দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এই ফোনটায়। এছাড়া এই ফোনটার একদম মাঝ বরাবর থাকবে পাঞ্চল কাটআউট, যেখানে কিনা 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরাকে ইউজ করবে Xiaomi, যেটা কিনা ফেস আনলক করার ক্ষেত্রেও কাজে আসবে। তবে হ্যাঁ, এত পাওয়ারফুল একটা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করবে না। ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করতে হবে সেলফি ক্যামেরা দ্বারা, কিন্তু রিয়ার ক্যামেরা মানে পেছনের ক্যামেরা দ্বারা 4K-তে খুব সুন্দরভাবে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। যদিও কিনা এখনও অবধি জানা যায়নি যে OIS এর সাপোর্টটা থাকবে কিনা ফোনটার ক্যামেরাতে, তারপরও Xiaomi কিন্তু এই সকল স্মার্টফোনে ক্যামেরার দিকে অতটাও খেয়াল করে না, তাই কিছুটা নর্মাল টাইপের ক্যামেরা সেটআপই থাকবে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাকে। ব্যাক সাইডের কথা যেহেতু বলছি, এখানে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে আমরা পেয়ে যেতে পারি। অনেকে আবার ধারণা করছে যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সাথে আসবে Xiaomi Civi 2 স্মার্টফোনটা, বিকজ এই ফোনটার যে 7 Gen 1 চিপসেটটা রয়েছে সেটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইজিলি হ্যান্ডেল করতে পারে। আর সর্বশেষে ব্যাটারি হিসেবে 5000 কি 5200 mAh এর ব্যাটারিকে ইউজ করতে পারে Xiaomi তাদের Civi 2 স্মার্টফোনে। এই ফোনটাতে 67 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে তারা। এছাড়া এই ফোনটাতে পাওয়া যাবে লেটেস্ট সফটওয়্যার মানে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট। এখানে MIUI 13কে আমরা আউট অফ দ্য বক্স পেয়ে যাব এবং খুব শীঘ্রই MIUI 14 এর আপডেটটা প্রোভাইড করে দেবে Xiaomi। সো সর্বপ্রথম এই স্মার্টফোনটা শুধুমাত্র 17 থেকে 20,000 টাকায় চাইনিজ মার্কেটে লঞ্চ করা হবে। তো এই প্রাইসের মধ্যে 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টটা আসতে পারে, কিন্তু 12GB র্যামের ভেরিয়েন্টের জন্য 20,000 টাকার উপরেই চাইনিজ মার্কেটে দাম রাখা হতে পারে। কিন্তু বাংলাদেশ অথবা ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে ভিন্ন কোনো নামে আসতে পারে Xiaomi Civi 2 স্মার্টফোনটা। এই ফোনটা বাংলাদেশে আসলে অবশ্যই 30 থেকে 35,000 টাকার মধ্যেই আমরা ইজিলি পেয়ে যাব। তো উক্ত বাজেটে কার্ভ এজের ডিসপ্লে, সবচেয়ে বিউটিফুল ডিজাইন আর সবচেয়ে ভালো পারফরমেন্স, এই সকল জিনিস মিলিয়ে Xiaomi Civi 2 স্মার্টফোনটা হয়তো অনেকেই পারচেস করবেন। ফোনটা আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে ভুলবেন না।